যে ভিডিওর টপিকটা কি, পূর্বসারা নক্ষত্র। জাতকের জন্ম যাদের পূর্বসারা নক্ষত্র বা পূর্বসারা নক্ষত্র কিভাবে এলো, নামটা কেন দিল, সমস্ত কিছু আজকে আলোচনা করব। ভিডিওটা কোথায় স্কিপ করুন না, পুরোটাই দেখার চেষ্টা করুন। পূর্বসারা মোট তারার সংখ্যা কটা হচ্ছে? এখানে মোট তারার সংখ্যা হচ্ছে 4টে। পূর্বসারা নক্ষত্র মোট 4টে তারা নিয়ে গঠিত। প্রতীক কি? এখানে প্রতীক হচ্ছে হাতির যে সুর, হস্তির সুর বলা হচ্ছে, এর হচ্ছে প্রতীক হচ্ছে হস্তির সুরের মতো। অধিষ্ঠাত্রী দেবতাকে, যেটা হচ্ছে বরুণ দেবতা বা জল, যেটাকে বরুণ বা জল দেবতা হচ্ছে এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা। কোন রাশিকে সে অবস্থান করে? সে ধনুরাশিতে অবস্থান করে। পূর্বসারা নক্ষত্র, যে নক্ষত্রটি ধনুরাশিতে অবস্থান করছে। গণ কি? নরগণ এই নক্ষত্রে। গুণ কি? রজগুণ সম্পন্ন। লিঙ্গ কি? এই নক্ষত্রের লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। জনি বানর, এই নক্ষত্রের জনি হচ্ছে বানর। আর এই নক্ষত্রের আকৃতি কেমন হচ্ছে? অনেকে বলছে গজতন্ত্র আকৃতি। প্রথম বললাম যে এটা হস্তির সুরের মতো যে প্রতীক, যেমন গজতন্ত্র আকৃতি। অনেকে আবার মত দিচ্ছে, অন্য মত পোষণ করছে সর্পাকৃতি। দুরকম মত পোষণ করছে। একজন বলছে গজতন্ত্র আকৃতি বা হাতি যে দাঁতের মতো, অনেকে বলছে না সর্পাকৃতি। বিংশোত্তরী দশা, এই নক্ষত্রে যাদের বিংশোত্তরী দশা, যাদের জন্ম হচ্ছে এই নক্ষত্রে, পূর্বসারা নক্ষত্রে, সেই জাতকের জন্ম যে দশা শুরু হচ্ছে, কোনো অ্যাস্ট্রোলজি যখন আমরা দশা বিচার করছে কোনো জ্যোতিষ, তখন দেখবেন আমরা শুক্রের দশা থেকে শুরু হচ্ছে সেই জাতকে। বিংশোত্তরী দশা হচ্ছে শুক্র। রাশিচক্রে এই 360 ডিগ্রির মধ্যে আমাদের যে রাশিচক্র 360 ডিগ্রির মধ্যে অবস্থান কত হচ্ছে? 253 ডিগ্রি 20 মিনিট থেকে 266 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। 253 ডিগ্রি 20 মিনিট থেকে 266 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত রাশিচক্রের অবস্থান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজেও মোটিভেট হব, তাহলে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারবো। ভিডিওটার সঙ্গে থাকুন, আপনারা পুরোটা দেখুন। পুরো পূর্বসারা নক্ষত্র সম্বন্ধে ধারণা হয়ে যাবে, একদম নক্ষত্র সম্বন্ধে। আপনাদের যদি জন্ম নক্ষত্র হয় বা কোনো গ্রহ আপনাদের যে এই নক্ষত্রে অবস্থান করলে। পূর্বসারা, পূর্ব সারা আর উত্তর সারা দুটো হচ্ছে নাম আছে। পূর্ব সারা, উত্তর সারা, পূর্ব ভেদে আর উত্তর ভেদে পার্থক্য করা হয়েছিল, ঠিক আছে? এই দুটো নক্ষত্র। এবার স্বনাত্মক স্বধাতু হতে উৎপন্ন অসারা, স্বনাত্মক স্বধাতু হতে উৎপন্ন অসারা, অর্থাৎ কি? অজেয়। এই শব্দ হতে আশারা, মানে কি? আশা নামে সৃষ্টি হয়েছে, আশা নামে সৃষ্টি হচ্ছে সমগ্র। ফাল্গুনি, যেমন পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি আগে আলোচনা করেছি। আচ্ছা, পূর্বসারা উত্তরসারা, আবার হচ্ছে আমরা কি পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ, সবই কিন্তু একই, শুধু পূর্ব দিক আর উত্তর দিকে ভেদ অনুযায়ী দুটো কি সবাই একই অর্থবোধক। এবং যেমন এদের মাত্র কি পূর্ব আর উত্তর ভেদে পার্থক্য করা হচ্ছে। এই নক্ষত্রগুলি পূর্ব ভেদে আর উত্তর ভেদে এই হিসাবে পার্থক্য করা হচ্ছে, পূর্বসারা আর উত্তরসারা, বা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি, বা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ, যেটা 25 নম্বর আর 26 নম্বর নক্ষত্রে আছে, পূর্ব ভাদ্রপদ আর উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের কারকতা কি? এই নক্ষত্রের কারকতা হচ্ছে মৃগয়া, অশ্বারোহী, বিপজ্জনক, অভিযান, ব্যায়াম, খেলাধুলা, ঘোড়দৌড়, যারা ঘোড়দৌড় করছে, যে ঘোড়দৌড়, দ্রুত ক্রীড়া, স্পেকুলেশন, ঠিক আছে, শীঘ্রগামী, যানবাহন, মোটর, বিমান, রেলওয়ে। আচ্ছা, আপনার ডাক টেলিগ্রাম, আপনার মানে কি ডাক টেলিগ্রাম, উচ্চ রাজ কর্মচারী, আবিষ্কারক, বিজ্ঞানবিদ প্রভৃতি এই নক্ষত্রের কারকতা। এই পূর্বসারা নক্ষত্র খুবই গুরুত্বপূর্ণ। এই নক্ষত্র থেকে পাওয়া যায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যখন সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো লাগবে, আমার নিজেকে আরো বেশি মোটিভেট হব। তত আমরা নতুন নতুন ভিডিও তুলে ধরবো। অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, বাস্তু থেকে আরম্ভ করে যাবতীয় স্পিরিচুয়াল থেকে আরম্ভ করে যাবতীয় ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। এই নক্ষত্রে কি পাওয়া যাচ্ছে? যে এই নক্ষত্র থেকে জলের মতো ব্যাপ্তি। কারণ প্রথম হচ্ছে বরুণ দেবতা, ঠিক আছে, ঢেকে রাখা, অধীন ব্যক্তিকে রক্ষা করা, মানে তার নিজের অধীনে যে ব্যক্তিকে সে রক্ষা করা, বিপদে অটল থাকা, ক্ষমা করা, দয়া, তিতিক্ষা করা, জয় লাভ করা, ঠিক আছে, যাবতীয় বলুন, বা জয়লাভ করার জন্য সুযোগের অপেক্ষা থাকা বা প্রতীক্ষায় থাকা, ঠিক আছে, যুদ্ধ ঘোষণা করা, অপরাজেয় মনোভাব, জলপথে গমন, শীতল বস্তু, ঠিক আছে, জলীয় বস্তু, জলজীবন, মানে জলের যাবতীয় সবকিছু, ঠিক আছে, জলজীবন, জলজ প্রাণী বা বস্তু, মৎস্য বা মৎস্য চাষ, মানে নক্ষত্রটা প্রথম হচ্ছে বরুণ দেবতা জল, মানে সেখানে জলের যাবতীয় সবকিছু নির্দেশ করে। মৎস্য চাষ, ব্যবসা বা মৎস্য ব্যবসা হতে পারে, সেতু নির্মাণকারী,
মানে যেটা জলের সঙ্গে রিলেটেড, সেতু নির্মাণকারী। দেহের জলীয় ভাগ, আমাদের শরীরের যে জলীয় অংশটা থাকে, ঠিক আছে, আমাদের শরীরে তো যে 70% জল থাকে, সেই দেহের জলীয় ভাগ, ঠিক আছে, জলীয় বিষয়ে পীড়াদি, আমাদের শরীরে যে জলের যে সমস্ত পীড়া আছে সেইগুলো সেটা নির্দেশ করছে। এছাড়া মূত্রাশয় পীড়া, জলের উপর ভাসমান কোনো বস্তু হতে পারে, আবার পোত, জাহাজ, নৌকা, বরফ, ঠিক আছে, বাষ্প, শিলাবৃষ্টি, মানে জলের যাবতীয় সবকিছু, ঠিক আছে, জল দিয়ে ঢেকে রাখা যাবতীয় জলের যে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এই নক্ষত্রের কারকতা ঠিক সেইগুলো নির্দেশ করছে। কারণ নক্ষত্রের প্রথম হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে বরুণ বা জল, সেই কারণে এই নক্ষত্রে জল সম্বন্ধে সমস্ত কিছু করছে, জলের ওপর দিয়ে সমস্ত নির্দেশ করছে। এই নক্ষত্রে যাদের জন্ম হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করলে যখন ভিডিওগুলো আপলোড করবো আপনাদের নিজেদেরও ভালো লাগবে, নতুন নতুন ভিডিও পাবেন, আর আমার নিজেও ভালো আরো বেশি ইন্সপায়ার হবো বা মোটিভেটও হবো। ঠিক আছে, হয়তো সঙ্গে থাকুন ভিডিওটা, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। এই নক্ষত্রে জন্ম হলে সেই জাতক কেমন হচ্ছে, সেই জাতক হয় শ্যামবর্ণ। এই নক্ষত্রে যার জন্ম সেই জাতক শ্যামবর্ণ, স্থূলদেহ হয়, চক্ষু রোগী হয়, সেই জাতক চক্ষু রোগী হয়, সত্যবাদী হয়, আর বহু ভাষী হয়, নানা রকম ভাষা সম্বন্ধে তার জ্ঞান থাকে ভালো, এবং জাতকে অনেকে কুটুম্ব প্রিয় হয়, কুটুম্ব ঘরে তার যেতে ভালো লাগবে, তার সবকিছু কুটুম্ব প্রিয় হয়। এবং জাতক অভিষ্ট কর্মে, যে কোনো কর্মের প্রতি তার সাফল্য লাভ করে, এবং যে কোনো কর্মে সে অভিষ্ট কর্মে সাফল্য লাভ করে, এবং নিজের দৈহিক গঠন অনুসারে, ঠিক আছে, দৈহিক গঠন বা গুণ ধর্ম অনুসারে সে অনেক সুন্দর স্ত্রীও লাভ করে। এই নক্ষত্রে জন্ম হচ্ছে নিজের দৈহিক গঠন স্ত্রী অনুযায়ী, এবং সে মেধাবী হয়, এবং দৃঢ় হয়, এবং সৌহার্দ্য সম্পন্ন হয় সেই জাতক। এই হচ্ছে আজকে পূর্বশা নক্ষত্র সম্বন্ধে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।